নিয়ামতপুর থেকে ডিশেগড় পর্যন্ত বেহাল সড়ক পথ। খবর সংগ্রহ করার সময় দুজন দুর্ঘটনার কবলে। স্থানীয়রা জানান প্রত্যেকদিন 20টা দুর্ঘটনা হয়। পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভার অন্তর্গত নিয়ামতপুর নিউ রোড ইস্কো বাইপাস থেকে সোজা দামোদর নদীর ডিশেগড় ব্রিজ পর্যন্ত প্রায় 6 কিলোমিটার রাস্তার অবস্থায় বেহাল দীর্ঘ বছর থেকে। পুরো রাস্তা জুড়ে বড় বড় গর্তের সাথে কাদায় ভর্তি, তার উপর বর্ষাকাল। এর ফলে চরম অসুবিধায় পড়েছে পথচারী থেকে আরম্ভ করে বাহন চালক এবং স্থানীয় বাসিন্দারা। আজ দুপুরে নিয়ামতপুরের টোহরাম এলাকায় খবর সংগ্রহ করার সময় বড় গর্তের মধ্যে পড়ে একটি টোটোতে থাকে একজন মহিলা যাত্রী এবং সে অল্পের জন্য রক্ষা পায় গর্তে পড়ে যেতে। তারপর আরেকটি বাইক অল্পের জন্য রক্ষা পায় গর্তে পড়ে যেতে। স্থানীয় একজন দোকানদার জানান প্রত্যেকদিন প্রায় 20টি দুর্ঘটনা ঘটছে এই রাস্তায়। ये मोटा मोटी एक हफ्ता पहले ये लोग 10 दिन पहले ईटा डाल के रिपेयर किया, ठीक है ना। अच्छा अच्छा, लेकिन कोई काम का नहीं। मतलब ये तो मेन रास्ता है, इसमें ईटा माटी देने से ठीक होगा। आप लेके नियामतपुर से लेके डिशरगढ़ तक पूरा साल काम लगा हुआ रोड में, लेकिन रोड का कोई उन्नति नहीं। आज काम हुआ, सुबह में गड्ढा। मतलब एक दिन रास्ता उसमें देता, उसका बाद पूरा साल काम लगा हुआ था। अच्छा, लेकिन कोई फायदा नहीं है पब्लिक को, गाड़ी वाले को। मतलब ऐसा हाल रोजाना रहता है। रोजाना रहता है यहाँ से डिशरगढ़। तो ये रास्ता कितना दिन से खराब है? वो तो है, कंटिन्यू बन रहा, कंटिन्यू खराब है। अच्छा, रोज बन रहा, रोज खराब है। बात तो समझिए, आपको ये रास्ता में सालों भर काम मिलेगा, लेकिन पब्लिक को, गाड़ी वाले को कोई फायदा नहीं वो काम से। अभी बना के गया और बारिश हुआ, सुबह में गड्ढा। अभी तो आप देखे साल भर से 1.5 साल से हम देख रहे हैं। अच्छा अच्छा, अभी तो देखिए 2 एक्सीडेंट होते हमारा तो यहाँ पे दुकान है। अच्छा, 20 ठो, मतलब डेली 20 ठो एक्सीडेंट होता है। 500-10 टोटो वाला, मोटरसाइकिल वाला जा रहा है। डेढ़ों को तो अभी हम लोग उठा के आए, वहाँ पर हम लोग डंडा भी गाड़ दिया था, फिर को गिरा, डंडा हट गया। अच्छा, सिंगल के लिए डंडा गाड़ दिए थे। आप बोल रहे 1.5-2 साल से रास्ता का अवस्था खराब है, तो किसी यहाँ पर में नेता प्रशासन को जनाए हैं? सब तो देख रहा था, ये तो पुरुलिया रांची हाईवे है, तो जमशेदपुर हाईवे है, वो तो देख रहा है। टोटल नेशनल परमिट गाड़ी पार हो रहा है। आपका नाम बताइए। मोहम्मद आफ्ताब। প্রতিদিন কিরকম আছে রাস্তার অবস্থা? রাস্তাটা আপনারা দেখতে পেয়েছেন কেমন আছে। এখনই তো আপনি বেঁচে গেলেন, কি বলবেন? কিছু বলার নাই, নেতারা ইয়ে করুক খালি। কি বললেন নেতারা? নেতারা কেউ কিছু করে না এখানে। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक সন্দেশখালীর রায়মঙ্গল নদী পাড়ের আতাপুর খেয়াঘাটের বেহাল দশা। কংক্রিটের জেটি ঘাটের দাবি নিত্যযাত্রীদের। বসিরহাটের সুন্দরবনের সন্দেশখালী 2 নম্বর ব্লকের মণিপুর গ্রাম পঞ্চায়েতের আতাপুর থেকে খুলনার মধ্যে রায়মঙ্গল নদী পারাপার চলছে বহু বছর ধরে। জরাজীর্ণ খেয়াঘাটটি সংস্কার না হওয়ায় বর্তমানে তা ব্যবহারের অযোগ্য হয়ে উঠেছে।
তবুও এই খেয়াঘাট দিয়ে প্রতিদিন সুন্দরবনের কয়েক হাজার যাত্রী পারাপার করে। শুধুমাত্র কয়েকটি ইট ও পিলারের ওপর দিয়ে নৌকায় উঠতে হয় যাত্রীদের। এক প্রকার জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হয় তাদের। তাছাড়া বাইক ও সাইকেল নিয়ে পারাপারের ক্ষেত্রে আরও বেশি সমস্যার মধ্যে পড়তে হয় যাত্রীদের। খেয়াঘাটে কোনো আলোর ব্যবস্থা না থাকায় সন্ধ্যার পর থেকে খেয়াঘাট ব্যবহারের অযোগ্য হয়ে ওঠে। এছাড়া সন্দেশখালী 2 নম্বর ব্লকের একমাত্র হাসপাতাল সন্দেশখালী গ্রামীণ হাসপাতাল খুলনায় অবস্থিত হওয়ায় আতাপুর থেকে আশঙ্কাজনক কোনো রোগীকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে চরম সমস্যার মধ্যে পড়তে হয় রোগীর পরিবার ও আত্মীয় স্বজনদের। খেয়াঘাটের দীর্ঘদিনের মাঝি রাধেশ্যাম দাসের অভিযোগ, জেটি ঘাটের দাবি নিয়ে বহুবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। স্থানীয় ও নিত্যযাত্রীরা জানান, এই খেয়াঘাট দিয়ে পারাপার করতে ভয় লাগে তাদের। পূর্ণিমার মরা কোটালে জল নিচে নেমে গেলে জেটির প্রায় শেষ প্রান্তে গিয়ে নৌকায় উঠতে হয়, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সেজন্য প্রত্যন্ত সুন্দরবনের মানুষ প্রশাসনের কাছে জেটি ঘাট তৈরির দাবি জানিয়েছেন। আমরা যেভাবে এখান থেকে লাইফ রিস্ক নিয়ে যে বর্ষার সময় যে পার হই, এটা মনে হয় জেটিটা করে দেওয়া আমাদের পক্ষে খুব একটা উপকার। শুধু আমাদের পক্ষে না, সমস্ত খুলনা অঞ্চল গ্রামবাসী, হাটগাছা অঞ্চল এখান দিয়ে পার হয় খুব রিস্কের। আগের দিন গত 3 থেকে 4 দিন আগে একটা বাইক এখান থেকে অ্যাক্সিডেন্ট হয়েছে। সে খুব আক্রান্ত, হসপিটালাইজড হয়েছে। এই বিষয়ে বলবো যে সমস্ত গ্রামবাসীদের উদ্দেশ্যে, এই যে আপনারা কতটা ঝুঁকিপূর্ণ পার করেন এই তো অবস্থা, একেবারে প্রচণ্ড ঝুঁকিপূর্ণ। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে যাতে জেটিটা এবং রাস্তা দু সাইডে রাস্তা এবং জেটিটা যাতে কমপ্লিট হয়, সেই একটা বার্তা দিতে চাই। আপনার নাম কি রয়েছে? আমার নাম রাজু মণ্ডল। থেকে নদী পারাপারের একটা খুব সমস্যা ছিল এবং নদী পারাপারের তেমন একটা জেটিঘাট, ভালো জেটিঘাটও ছিল না। এই জেটিঘাটে নদী পারাপার হতে বহু দুর্ঘটনা ঘটে চলেছে। আমরা খুলনা অঞ্চলের উদ্যোগে সুন্দরবন উন্নয়ন পর্ষদকে জানিয়েছিলাম এবং সুন্দরবন উন্নয়ন পর্ষদ থেকে টেন্ডার করা হয়েছে। খুব দ্রুততার সহিত কাজটা শুরু হবে। আপনার নাম কি রয়েছে? রিন্টু সান্যাল, খুলনা অঞ্চলে প্রধান। এবং এই ঘাটটার বিরাট দুর্দশা, লাইট ফাইট নেই, অন্ধকারে। আর এবং আমার খুলনা সন্দেশখালী রুরাল হসপিটাল আছে, যদি কোনো ব্যবস্থা হয় সরকারিভাবে আমরা খুব উপকৃত হব। এবং সাধারণ মানুষ, পারাপারের মানুষ বিরাট অসুবিধার মাঝখানে। কতদিন থেকে এরকম বিহার? বহুদিন ধরে চলছে এবং রাস্তাঘাটও নেই, যাতায়াত মানুষের খুব অসুবিধা। এর জন্য আমরা চাইছি এখানে একটা লাইট ফাইট দিয়ে একটা ব্যবস্থা, রাস্তাটাও হোক। রাতে কতটা অসুবিধা হয়? রাতে প্রচুর অসুবিধা হয়। রাতে মানুষ যাতায়াত করতে পারে না, একটা গাড়িও যেতে পারে না, একটা পেশেন্টও আসতে পারে না। আতাপুর, মণিপুর, কড়াকাটি এসব লাইন নিয়ে এসব। আপনারা কি চাইছেন? আমরা চাইছি রাস্তাঘাট, লাইট, এগুলো ঘাটটা আছে, পরিষেবাটা যেন ভালো পাই আমরা। আপনার নাম কি রয়েছে? হ্যাঁ, আপনার নাম কি রয়েছে? আমার নাম অসীম প্রামাণিক। आप देख रहे हैं न्यूज UNI। Well-Known Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. News UNI हम Jio TV बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें।
साल में एक। ঝাড়গ্রামের জাম্বনি ব্লকের চিল্কিগড়ে ডুলুং নদীর ওপর থাকা কজয়ের ওপর দিয়ে বইছে জলের স্রোত। যোগাযোগ বিচ্ছিন্ন 30টি গ্রামের মধ্যে। এক নাগারে টানা বৃষ্টির জেরে ঝাড়গ্রামের জাম্বনি ব্লকের চিল্কিগড়ে ডুলুং নদীর ওপর থাকা কজয়ের ওপর দিয়ে বইছে জলের স্রোত, যার ফলে জাম্বনি ব্লকের সাথে জেলা শহর ঝাড়গ্রামের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টির ফলে ডুলুং নদীতে বাড়ছে জলের স্রোত, যার ফলে জাম্বনি ব্লকের চিল্কিগড়ে ওই নদীর ওপর থাকা কজয়ের ওপর দিয়ে প্রবল জলের স্রোত বইছে। এজন্য যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে জাম্বনি ব্লকের চিল্কিগড়, গিধনি সহ প্রায় 20 থেকে 30টি এলাকার গ্রামের বাসিন্দাদের সাথে জেলা শহর গ্রামের। তাই ওই এলাকার মানুষ দুর্ভোগে পড়েছেন। বৃষ্টি হলেই ডুলুং নদীতে জল বাড়ে, যার ফলে চিল্কিগড়ে ওই নদীর ওপর থাকা কজয়েটি জলে ডুবে যায়, যার ফলে জাম্বনি ব্লকের সাথে ঝাড়গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ওই এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি চিল্কিগড়ে ডুলুং নদীর ওপর একটি সেতু নির্মাণের। স্বাধীনতার 75 বছর অতিক্রান্ত হওয়া সত্ত্বেও এখনও সেতু নির্মাণ না হওয়ায় এলাকার বাসিন্দারা হতাশ হয়ে পড়েছেন। অবস্থা একটু বর্ষা হলেই ওই দুদিন ছাড়া একদিন ছাড়া এখানে হালকা বৃষ্টি হলেই বন্যা উঠে যায়, আর গাড়ি ঘোড়া যাতায়াত সব বন্ধ হয়ে যায়। আমাদের পাশে চিল্কিগড়ে যে হাই স্কুল বন্ধ হয়ে যায়, এই পাশের মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এইরকম মানে পরীক্ষাও অনেকে দিতে পারেনি পরীক্ষার সময়। আর এই হাসপাতাল থেকে যখন কোনো পেশেন্ট, এটা তো প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, এইখানে কোনো কিছু আর্জেন্ট পেশেন্ট আসলেই রেফার করা হয়, ঝাড়গ্রাম নিয়ে যাওয়ার প্রচুর অসুবিধা হয়। সেক্ষেত্রে তো গত 3 দিন ধরে যেভাবে বৃষ্টি হচ্ছে, তো ঝাড়গ্রামের সাথে বিভিন্ন জায়গায় যোগাযোগ বিচ্ছিন্ন। হ্যাঁ, যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। আর আর্জেন্ট পেশেন্ট থাকলে অনেক দূর থেকে ঘুরতে হয়। কতটা সমস্যার মধ্যে পড়তে হয়? প্রায় 30-40 কিলোমিটার দূর থেকে ঘুরতে হয়। আপনারা কি চাইছেন? এটা মানে দ্রুত যদি সমস্যার সমাধান হয় তাহলে সেটাই যে চাইছি। আর কি নাম আপনার? মালু মাহাতো। কোথায়? আমি গিধনি যাচ্ছি। তো দিয়ে এখন কি করবেন? এখন ঝাড়গ্রাম ব্যাক করব। কেন? এই নদীতে জল বেড়ে গেছে, কালভার্টের মধ্যে জল যাচ্ছে। কি বিপদ সীমার উপর বইছে? বিপদ সীমার উপর। অনেক তো ঘুরপথ দিয়ে যেতে হচ্ছে। হ্যাঁ, যেতেই হবে, এখন কিছু উপায় নেই। এটা তো মানে প্রায়ই হয় এরকম। এটা বেসিক সমস্যা সব দিনেরই। তো কখন এটা সরকার কিছু ব্যবস্থা করে এখন? জানি না, আমার জানা নেই। তবে এটা মানে বাম আমল থেকে হয়ে যাচ্ছে, তৃণমূল সরকারেরও হচ্ছে। এটা গিধনি মানুষের ঝাড়গ্রামের সাথে জেলা সদরের সাথে যোগাযোগ ব্যবস্থা খুবই মানে বিপজ্জনক। বৃষ্টিকালে গুরুত্বপূর্ণ কাজেও তো তাহলে গুরুত্বপূর্ণ কাজ একটা আটকে যায়। অনেকটাই ঘুরপথ, তাহলে অনেকটা সময় লাগবে। আপনি গিধনি থেকে যদি ঝাড়গ্রাম যান তাহলে আপনাকে পরিয়াটি দজুরি হয়ে ঢুকতে হবে ঝাড়গ্রাম। আপনার নাম? বিজয় কুমার দাস। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो TV, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक TV, और प्ले ऑन TV पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें।
साल में एक ফ্লাইওভারের রেলিং ভেঙে রেল লাইনে পড়ল মালবোঝাই ট্রাক, মৃত্যু চালকের, গুরুতর আহত খালাসি। মালবোঝাই করে জাতীয় সড়ক ধরে যাওয়ার পথে ফ্লাইওভারের রেলিং ভেঙে রেল লাইনে পড়ল ট্রাক। মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ট্রাকের চালকের, গুরুতর আহত হয়েছেন খালাসি। সোমবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের 6 নম্বর জাতীয় সড়কের নিমপুরা এলাকায়। জানা গিয়েছে একটি মালবোঝাই ট্রাক রড বোঝাই করে নদিয়ার দিক থেকে জাতীয় সড়ক ধরে ঝাড়গ্রামের দিকে যাচ্ছিল। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে খড়গপুরের নিমপুরা এলাকায় 6 নম্বর জাতীয় সড়কের ওপর থাকা ফ্লাইওভারের রেলিং ভেঙে রেলের ওভারহেড তার ছিঁড়ে রেল লাইনে পড়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় ট্রাক চালকের, গুরুতর আহত হন ট্রাকের খালাসি। এদিকে বিকট শব্দ শুনতে পেয়ে রেল প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে আসে। তারপর রক্তাক্ত অবস্থায় ট্রাকের খালাসিকে উদ্ধার করে প্রথমে খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মেদিনীপুর মেডিকেল কলেজে পাঠানো হয়। সেখানে তার চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে প্রবল বৃষ্টির জেরে দৃশ্যমানতা কম থাকার কারণে দুর্ঘটনা ঘটছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে মালবোঝাই ট্রাকটি নিমপুরা এলাকায় ফ্লাইওভারের রেলিং ভেঙে রেলের রিসেপশন ইয়ার্ড এ পড়ে যায়। ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় খালাসিকে মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक বিনা নোটিশে বন্ধ ডুয়ার্সের আমবাড়ি চা বাগান। রাতের অন্ধকারে বিনা নোটিশে চা বাগান বন্ধ করে চলে গেল বাগান কর্তৃপক্ষ। ডুয়ার্সের বানারহাট ব্লকের আমবাড়ি চা বাগান বন্ধ হওয়ায় দুশ্চিন্তায় পড়লেন শ্রমিকরা। আমবাড়ি চা বাগানে প্রায় 1200 শ্রমিক কাজ করতেন। জানা গেছে 26শে জুন চা বাগান মালিকদের সংগঠন DBITA-তে একটি ত্রিপাক্ষিক বৈঠক হয়েছিল, কিন্তু সেখানে কোনো সুরাহা মেলেনি। সেদিন চা বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের 10 দিনের শাল ছুটিতে বসতে বলে। সেটা সমস্ত শ্রমিক ইউনিয়নেরা মেনেও নেয়। এরপর গত সোমবার সেই দিনটি শেষ হয়। স্বাভাবিকভাবে শাল ছুটির পর মঙ্গলবার থেকে ফের চা বাগানের কাজ চালু হওয়ার কথা, কিন্তু এদিন সকালে স্প্রে ওয়ার্কাররা ফ্যাক্টরির ভেতরে গিয়ে শুধুমাত্র ওষুধপত্র নিতে গিয়ে দেখে স্টোর রুমে তালা মারা রয়েছে। এরপর তারা ম্যানেজারের বাংলোতে যায়। সেখানে গিয়েও দেখে বাংলোতেও তালা ঝোলানো রয়েছে। শ্রমিকেরা বুঝে যায় চা বাগান কর্তৃপক্ষ বাগান ছেড়ে চলে গিয়েছে। খবর ছড়িয়ে পড়তেই শ্রমিকেরা ফ্যাক্টরির গেটের কাছে এসে জড়ো হতে শুরু করে, কেননা বাগান বন্ধ হয়ে গেলে কি করবেন শ্রমিকেরা। তাই শ্রমিকরা চান সমস্যা মিটিয়ে দ্রুত চা বাগানটি খুলে যাক। হয়েছে কি বলতে গেলে গত আপনার 10 দিন 26 তারিখ থেকে আমরা শাল ছুটি বলছিল কোম্পানি, তা আমরা ওদের সঙ্গে বসে একটা কপারেশন করে আমরা শাল ছুটি মেনে নিলাম। 10 দিন আমরা শাল ছুটি বসলাম। তারপরে আজকের থেকে আমাদের কাজ বের হওয়ানো
ডেট ছিল, কাজ হবে সবাই, বাগানের স্টাফ আছে, এক্সিকিউটিভ নাই, হেড ক্লার্ক আছে, সবাই আছে, কিন্তু এক্সিকিউটিভ রাত্রেবেলা অন্ধকারের সময় ওই 1:30, 2টা, 11টার সময় বের হয়ে বাগান ছাইড়ে ওরা চলে গেছে। এই খবরটা আমাদের যখন সকালবেলা আমরা কাজ ধরতে 5টার সময় বাগানের স্প্রিং হয়ে কাজ ধরতে আসলাম, দেখলাম এক্সিকিউটিভ বাগানে নাই, একটাও নেই। ওরা বাগান ছাইড়ে গেছে, না কিছু খবর আছে না কিছু আমরা জানতে পারলাম, কিন্তু বাগানে কেউ। মানে বাগানে সব তালামারা কোন কোন জায়গা আছে? তালামারা আমাদের ফ্যাক্টরির এখানে তালামারা আছে, স্টোর রুমে তালামারা আছে, ফ্যাক্টরি অফিসে তালামারা আছে, তারপর স্টাফ অফিসে তালামারা। আপনারা গেটে কিন্তু তালা নাই, গেটে শুধু তালা নেই। তালা নাই। তা আপনারা কি চাচ্ছেন বিষয়টা নিয়ে? আমরা চাচ্ছি এই যে এখন বাগানে যেভাবে পাত্তি আসছে, সব দিকে 10 দিন ছুটির পরে বাগানে পাত্তি আসছে, আমরা চাই যে বাগান বাঁচানোর জন্য এই পাত্তিটা আমাদের তুলতে হবে, বাগানটা চলতে হবে। এইভাবে অন্ধকারে চলে গেলে বাগানের ভবিষ্যৎ থাকবে না। আমরা চাই বাগান বাঁচুক, কোম্পানি বাঁচুক, আর বাগান আমাদের স্মুথলি চলুক, বাগানটা খুলুক আর কি, আর বাগান খুলুক, আমরা চাই এতটুকু। আপনার নামটা কি দাদা? আমার নাম সুরজ বিশ্বকর্মা, আমি তৃণমূল কংগ্রেসের সেক্রেটারি, TCBSU सेक्रेटरी आम्बाड़ी बागान। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो TV, बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक TV, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक কাটছে না দুর্যোগ, টানা 5 দিন ধরে চলছে বৃষ্টি, সমুদ্র উত্তাল, ফিরছে মাছ ধরার ট্রলার। কাটছে না দুর্যোগপূর্ণ আবহাওয়া, প্রায় 5 দিন ধরে চলছে টানা বৃষ্টি, সমুদ্র উত্তাল থাকার কারণে উপকূলে ফিরে আসতে হচ্ছে মৎস্যজীবীদের। সমুদ্রে মাছ থাকলেও মৎস্যজীবীরা ধরতে পারছেন না। মূলত দুর্যোগপূর্ণ আবহাওয়া ও সমুদ্র উত্তাল থাকার কারণে কোনো ট্রলার জাল ফেলে মাছ ধরতে পারছে না, কারণ এখন গভীর সমুদ্রে নোঙ্গর করে দাঁড়ানোর মতো পরিস্থিতি নেই। তাই সব ট্রলারগুলি বাধ্য হয়েই উপকূলের কাছাকাছি অবস্থান করেছে। এদিকে মাছ না ধরে সমুদ্র থেকে বারবার ফিরে আসার কারণে ক্ষতির মুখে পড়েছেন মৎস্যজীবীরা। দুর্যোগপূর্ণ আবহাওয়া কাটলে আবারও ট্রলারগুলি মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে পাড়ি দেবে, কিন্তু সমুদ্র শান্ত না হলে কিভাবে তারা মাছ ধরবেন তা নিয়ে এখন চিন্তিত। তবে সমুদ্রে মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর প্রথম 2 থেকে 3 দিন জালে ভালো মাছ পড়েছিল, এরপর থেকেই হঠাৎই সমুদ্র উত্তাল হয়ে ওঠে। এখন বেশিরভাগ সময়ই মৎস্যজীবীরা ট্রলার নিয়ে উপকূলের কাছাকাছি অবস্থান করছে বলে মৎস্যজীবী সংগঠন সূত্রে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, ABN নিউজ 24। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो TV, बाबा, हरे कृष्णा 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 हरे
रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक 2021 সালে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার পিথপুরের বাসিন্দা সঞ্জয় মাইতি সঙ্গে দাসপুরের সামাটের বাসিন্দার দেখাশোনা হয়, কিন্তু সেই সময় মেয়েটি নাবালিকা থাকায় দুই পরিবারের কথাবার্তা হয়। মেয়েটি যখন সাবালক হবে তাদের তখন বিয়ে হবে। দেখাশোনা থেকে প্রেমের সম্পর্ক বাড়ে দুজনের। ওই মেয়েটির অভিযোগ, সঞ্জয় আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক করে। আমি যখন বিয়ের জন্য উপযুক্ত হই তখন আমি সঞ্জয়কে বারবার বলি বিয়ের কথা, কিন্তু ও নানা রকম অজুহাত দিতে থাকে। এরপর আমি দাসপুর থানার দ্বারস্থ হই, কোর্টের দ্বারস্থ হই, যদিও সেই সময় অভিযুক্ত সঞ্জয় জামিন নিয়ে নেয়। গতকাল ওই অভিযুক্ত মন্দিরে বিবাহ করেন অন্য একটি মেয়ের সাথে। ওই খবর জানার পরেই সঞ্জয়ের বাড়ির সামনে এসে ধর্নায় বসেন ওই মেয়েটি। সেই সময় সঞ্জয়ের পরিবারের সদস্যদের সঙ্গে বচসা ও হাতাহাতি হয়। এরপর ঘটনাস্থলে আসেন পাঁশকুড়া থানার পুলিশ। সমস্ত ঘটনা শোনার পর ওই মেয়েটিকে থানায় নিয়ে আসা হয়। মেয়েটি পাঁশকুড়া থানায় লিখিত অভিযোগ করেন। মেয়েটির দাবি, অভিযুক্ত সঞ্জয় দীর্ঘ 4 বছর সম্পর্কে থেকে আমার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলে অন্য মেয়েকে বিয়ে করেছে। আমি চাই ও আমাকে বিয়ে করুক, না হলে ওর দৃষ্টান্তমূলক শাস্তি হোক। যদিও সঞ্জয়ের পরিবারের দাবি আমার ছেলেকে ফাঁসানোর জন্য এইভাবে চক্রান্ত করেছে মেয়েটি। ঘটনা ঘটেছে বলতে স্যার 2021 সালে একটি ছেলের সাথে সঞ্জয় মাইতি, পিঠপুরে বাড়ি, জেলা পূর্ব মেদিনীপুর, পাঁশকুড়া থানা। তো ওনার সাথে হচ্ছে আমার দেখাশোনা হয় 2021 সালে। দেখাশোনা হয়ে যাওয়ার পর বিয়ে টিয়ে ঠিক হয়ে যায়। তারপর আমরা দুজনে ঘুরতে যাই, এমনকি ডেটে উনি আমাকে অন্য জায়গায় নিয়ে গেছে, খারাপ সম্পর্ক করেছে আমার সাথে। তো আমি তখন নাবালক ছিলাম। তো আমার সাথে জোর জবরদস্তি করে ওইসব করেছে। করার পরে আমি যখন বললাম 2023 সাল হয়ে গেল, আমার যখন 18 বছর হয়ে যাওয়ার পর আমি ওনাকে বললাম যে চলো তাহলে বিয়ে করে লে। উনি বলছে না, আমি তোমাকে বিয়ে করতে পারবো নি, আর হচ্ছে আমি পারবো নি তোমাকে বিয়ে করতে। তো কেন, কিসের জন্য আমি জিজ্ঞাসা করলাম, আমাকে কিছুই এসব বলেনি। তো ঘুরতে যা আমার সাথে মানে স্বামী স্ত্রীর মতো সবই হয়ে গেছে ওর সাথে। হয়ে যাওয়ার পর তো আমি জানতে পারি ওর বাড়িতে যে ও ছেলের বিয়ে হয়েছিল। ছেলে তখন বউ আর বাড়িতে মানে নাই, তো ঘর করেনি সে। তার সাথেও মানে নির্যাতন, নারী নির্যাতনের কেস চলছিল। কেস চলাকালীন আমার সাথে দেখাশোনা হয়। দেখাশোনা হয়ে যাওয়ার পর আমাদের এরকম বিয়ে টিয়ে ঠিক হয়ে যাওয়ার পরে তো ও আমার সাথে বেমানি করে। ওর নামে আমি হচ্ছে ওকে বলেছিলাম যে তুমি তাহলে বাড়িতে আসো 3-4 দিনের মধ্যে, আমি তো হচ্ছে কথা বলতে চাই। তো উনি আসেনি। তো তারপরে আমি হচ্ছে উনি সময় চাইছিল, দেওয়ার পরেও উনি আসেনি। তারপরে আমি দাসপুর থানায় কেস করি। কেস করার পরে ওনাকে ধরতে চাই, উনি হচ্ছে বেল নিয়ে নেয়। বেল নিয়ে নেওয়ার পরে আজকে হয়েছে বলতে স্যার, উনি গতকাল বিয়ে করেছে, মানে 2 নম্বর বিয়ে করেছে। আগের বউ চলে গেছে, 2 নম্বরে বিয়ে করছে। তো বিয়ে করার পর আমি যখন যাই জানতে যে তুমি বিয়ে করেছো, আমাকে উনি ধরে মারধর করে, সঞ্জয় মাইতি মারধর করার পর আমি হচ্ছে ওনার দিকে কিছুই বলিনি। ওনার বাড়ির লোক, আত্মীয় স্বজন, কুটুমজন সবাই মিলে মারধর করেছে। তো এখন কোথায় এসেছে? এখন আমি পাঁশকুড়া থানায় আছি। তো অভিযোগ করেছি। হ্যাঁ। কি চাইছেন আপনি? আমি চাইছি ছেলের শাস্তি পাক, না হলে আমাকে যেই প্রতিশ্রুতি দিয়ে আমার সাথে এসব করেছে সেই কাজটাই করো, আমাকে বিয়ে করো। আমি এইটুকুনি কথা বলতে চাই আপনার দিকে, আর কিছু চাইনি আমি। আপনার নাম? আমার নাম বৈশাখী সানা। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं।
राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक অত্যাধিক বৃষ্টিপাতে বীরভূমের ময়ূরাক্ষী নদীর স্তর বাড়ায় সমস্যা। জলের তোড়ে ভেঙে বীরভূমের মোহাম্মদ বাজার থেকে বরাম সহ 12টি গ্রাম যাওয়ার নদীর ওপর অস্থায়ী রাস্তা। এই রাস্তা দিয়েই মোহাম্মদ বাজারের সাথে 12টি গ্রামের যোগাযোগ ব্যবস্থা ছিল। বিপাকে প্রায় 12টি গ্রামের মানুষ। নৌকায় করে চলছে যাতায়াত। মোহাম্মদ বাজার আঙ্গারগড়িয়া থেকে বরাম যাওয়ার যে অস্থায়ী রাস্তা সেটি নদীর জলের তোড়ে ভেঙে যায়। তাতেই বিচ্ছিন্ন হয়ে যায় এলাকার বরাম, নরসিংহপুর সহ প্রায় 12টি গ্রামের বাসিন্দারা। এলাকাবাসীর দাবি এই সমস্যা নতুন নয়। প্রতি বছর বর্ষার মরশুমে ওই অস্থায়ী রাস্তা জলের তলায় চলে যায়। তখন নৌকায় করে ঝুঁকিপূর্ণ যাতায়াত করতে হয়। তাই এলাকায় একটি স্থায়ী ব্রিজের দাবি তুলেছেন স্থানীয়রা। আপনি কোথায় যাচ্ছেন এবং কি সমস্যা হচ্ছে? আমি সেমুলে যাচ্ছি। কোথা থেকে? আজকে আঙ্গারগুড়িয়া থেকে। তো সেমুলেতে আমাদের আজকে ওখানে সামাজিক কাজ আছে, এই কাজের স্বার্থেই যাচ্ছি। কিন্তু দেখতে পাচ্ছেন যে পরিস্থিতি, ময়ূরাক্ষী নদী যেটা সহজে আমরা চলাচল করতে পারতাম, গতকালকে অতিবৃষ্টি এবং জল বাড়ানোর জন্য আজকে এই যে রাস্তাটা ভেঙে পড়েছে, যার ফলে এই নদীর মাঝখানে যে 13টা গ্রাম আছে, এই গ্রাম এলাকার সমস্ত মানুষ প্রচণ্ড কষ্ট করছে। আমরা এটা বারবার আমরা প্রশাসনের কাছেও আমরা দৃষ্টি আকর্ষণের জন্য বলে এসেছি, কিন্তু দুঃখের বিষয় এই ধারে পাশে যে গ্রাম, বিশেষ করে ইটাগুড়িয়া, জুনুদপুর, ওইদিকে এদিকে আঙ্গারগড়িয়া, এদিকে আপটু একদম সোপসাল, ভাড়কাটা, গোটা গ্রামের মানুষগুলো এই রাস্তায় খুবই সহজে যাতায়াত করতে পারত। এবং আমাদের যে সিউড়ি যাতায়াতের পক্ষে এই রাস্তাটা হচ্ছে খুবই ভালো, কারণ হাই রোডের যে পরিস্থিতি, দিনের পর দিন গাড়ি ঘোড়ার যে বাড়তে চলেছে, তার ফলে অনেক বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য আমরা সিউড়ি খুব সহজে যাতায়াত করতে পারছি। কিন্তু আজকের দিন থেকে এই ময়ূরাক্ষী দেখতে পাচ্ছেন, এই ময়ূরাক্ষী কানা নদী, এই নদীর উপর যে যাতায়াতের যে রাস্তাটা ছিল, সেই রাস্তাটা ভেঙে পড়ার জন্য আমাদের খুবই কষ্ট হচ্ছে। এখন কিভাবে যাতায়াত করছে? এখন একমাত্র বিকল্প এখানে নৌকা। এই নৌকাতেই এই এলাকার মানুষগুলো এখন খুবই কষ্টের সহিত যাতায়াত করছে, এবং এই নৌকাতে যে কোনো মুহূর্তে গাড়ি ঘোড়া পারাপার করছে, এবং যে কোনো মুহূর্তে এখানে বিপদ হওয়ার আশঙ্কা মনে করছে। এগুলো আগামী দিনে যাতে প্রশাসনের এগুলো দৃষ্টি আকর্ষণের জন্য এগুলো বলছি, যাতে এখানে কোনো রকম যদি একটা যাতায়াতের কোনো ব্রিজ যদি হয়, তাহলে মানুষগুলো, এলাকার মানুষগুলো, বিশেষ করে নদীর বদ্বীপ, ওই পাশে একটা নদী আছে, এই পাশে এই নদী মাঝে 13টা গ্রামের মানুষ, বা এই পাশ ওই পাশ যে সমস্ত গ্রামের গুলো সহজে যাতায়াত করছে, এগুলো খুবই সহজভাবে যাতায়াত করতে পারবে বলে আমাদের মনে হয়। আপনার নাম? আমার নাম রামচন্দ্র মার্টি। আপনি, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি আঙ্গারগুড়িয়া। आप देख रहे हैं न्यूज UNI। Well-On Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us.
News UNI हम जियो टीवी ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक ফের রাজ্যের দুটি পরিযায়ী শ্রমিক পরিবারের 6 জনকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠল দিল্লি পুলিশের বিরুদ্ধে। দিল্লিতে কর্মরত বীরভূমের পাইকরের বাসিন্দা ওই শ্রমিক দানিশ শেখ, তার স্ত্রী সোনালী খাতুন ও তাদের 5 বছরের সন্তান সাবির শেখ ও মুরারই থানার ধেতরা গ্রামের বাসিন্দা সুইটি বিবি ও তার 2 সন্তানকে পুশব্যাক করে বাংলাদেশে পাঠানো হয়েছে বলে অভিযোগ তুলেছেন রাজ্য পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান তথা তৃণমূলের রাজ্যসভা সাংসদ শামিরুল ইসলাম ও পরিযায়ী শ্রমিকের পরিবারের সদস্যরা। রবিবার পাইকর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছেন সোনালীর বাবা ভদু শেখ। পরিবার সূত্রে জানা গিয়েছে ওই পরিবারগুলি গত কয়েক বছর ধরে দিল্লির সেক্টর 26-এ রোহিণী এলাকায় থাকত। লোহা লক্কর কাগজ কুড়িয়ে সেগুলি বিক্রি করে সংসার চালাতেন তারা। অভিযোগ গত 18 তারিখ বাংলাদেশের সঙ্গে দানেশ ও তার পরিবারকে তুলে নিয়ে যায় দিল্লির KN কাঠুচু মার্গ থানার পুলিশ। তাদের অভিযোগ, নাগরিকত্ব নথিপত্র দিলেও দিল্লি পুলিশ দানিশদের বাংলাদেশি বলে দাবি করে। গত 21 তারিখ তাদের বাংলাদেশ জোর করে পাঠানো হয় বলে অভিযোগ। এ নিয়ে ওই থানার একটি নথিও মিলেছে। পরিবারের সদস্যরা প্রশ্ন তুলেছেন, শুধুমাত্র বাঙালি হওয়ার কারণে ও বাংলা ভাষা বলার কারণে তাদের বাংলাদেশি সন্দেহে বাংলাদেশে জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছে। চিন্তায় দিন কাটছে পরিযায়ী শ্রমিকের পরিবারের সদস্যদের। ওই আমার ছেলেকে ধরে নিয়ে গেছে বাংলাদেশি বলি, আর আমাদের তো এখানেই তো খুব সব আমাদের বাপ দাদা সব এখানকারই, আমরা আমাদের পয়দাইশিও এইখানকার। হ্যাঁ, ছেলেকে আমার বাংলাদেশি বলি আমরা তো করি খেয়েছিলাম দিল্লিতে কাপাড়ি টাপাড়ি কুড়াই দিন আমার ছেলেকে বাংলাদেশি বলি বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে। তো আমাদেরকে সেই বিচারটা চাই, আমাদেরকে কেন বাংলাদেশি বলি পাঠাবে? আমরা তো বাংলাদেশি লয়, বাংলাদেশি হতে গেলে তো আমাদের ছেলেপিলার ভিজা থাকতো, তো কই ভিজা? হ্যাঁ, বিনা ভিজার কাম করে আমার ছেলেকে বাংলাদেশ পাঠালে পিসে। আর আমার বৌমার হচ্ছে সোনালী খাতুন, আর আমার ছেলের নাম হচ্ছে দানিশ শেখ। কি চাইছেন আপনারা? আমরা ছেলে আপোষ চাইছি, আমাদেরকে ঘুরেই দোক ছেলে, আমরা ছেলে ঘুরেই চাইছি, আমাদের দেশে পাঠিয়ে দোক। বাংলাদেশ কেন পাঠাবে? আমাদের देश पाठो, আমাদের के पहुंचाओ। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. News UNI हम जियो टीवी ई बाबा कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं।
Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक ভরতপুরে আধার ও ভোটার আইডি জাল করার অভিযোগে দুজনকে গ্রেফতার। ভরতপুর থানা গোবিন্দপুরে ভুয়া আধার কার্ড তৈরির খবর পাওয়ার পরে তাৎক্ষণিকভাবে পদক্ষেপ গ্রহণ করে ভরতপুর থানা থেকে একটি দল গোবিন্দপুর গ্রামে অভিযান চালিয়ে নিম্নলিখিতদের গ্রেপ্তার করে। এনামুল শেখ বয়স 30, বাড়ি গোবিন্দপুর ভরতপুর এবং নেওয়াত হোসেন বয়স 30, কুমারই গ্রামে থাকে। উভয়দের কাছ থেকে সন্দেহভাজনের কাছ থেকে ল্যাপটপ, স্ক্যানার, ফিঙ্গারপ্রিন্ট এবং আইরিস স্ক্যানার, প্রিন্টার, ল্যামিনেশন মেশিন এবং সরকারি সিল সম্বলিত জাল রাবার উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের সময় তারা নিজেদের অনুমোদিত এজেন্ট বলে দাবি করে টাকার বিনিময়ে জাল আধার কার্ড এবং ভোটার আইডি তৈরি করার কথা স্বীকার করেছে। একটি নির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের 10 দিনের পুলিশ হেফাজতের আবেদনের সাথে তার সাথে মাননীয় ACJM কান্দি মুর্শিদাবাদে পাঠানো হয়েছে। 7 জুলাই 2025 আমরা একটা ইনফরমেশন পেলাম যে গোবিন্দপুর গ্রাম ভরতপুর থানাতে এক জায়গাতে একটা দোকান আছে যেখানে কিছু জাল আধার কার্ড আর এইসব তৈরি হচ্ছে। তো এই ইনফরমেশনকে ওয়ার্কআউট করতে গেলে আমরা একটা টিম নিয়ে ওখানে স্পটে যাই। সেখানে আমরা দেখছি যে একটা কাস্টমার সার্ভিস সেন্টার যার ওনার আছেন ইনামুল শেখ, এনার বাড়ি গোবিন্দপুর পিও মশলাতেই আছে ভরতপুর থানা। ওনার সেন্টারের ভিতরে আর একজন যার নাম আছে শেখ নিয়াত হোসেন, এনার বাড়ি আছে বদুয়া PS বড়ুয়া। ওখানে বসে যে নিয়াত শেখ আছে ও এই দোকানে বসে একটা অথেন্টিকেটেড কাস্টমার অপারেটর যে আছে আধার কার্ড তৈরি করার যার অথরিটি আছে, ফিঙ্গারপ্রিন্ট আছে, ওই ফিঙ্গারপ্রিন্ট নিয়ে একটা স্ট্যাম্প তৈরি করেছে। আর এই স্ট্যাম্প ইউজ করে অবৈধভাবে এখানে এই কাস্টমার সার্ভিস সেন্টারে বসে আধার কার্ডগুলো তৈরি করছে। এই আধার কার্ড তৈরি করার যে সব জিনিসপত্র লাগে, ল্যামিনেশন মেশিন, একটা ক্যামেরা অ্যাটাচ উইথ লাইট বাল্ব, 3খানা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এইসব আর একটা আইরিস স্ক্যানার, এইসব আমরা ওখানে পেয়েছি। তার সঙ্গেই একটা ব্যাগে প্রায় 100 উপরে আমরা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফস পেয়েছি, যার কোনো জাস্টিফিকেশন এদের কাছে নেই। তো এটাই সন্দেহ করা হচ্ছে যে এই ছবিগুলোকে নিয়ে আনঅথরাইজভাবে ফেক আধার কার্ডগুলো এরা তৈরি করে। আর এই ছাড়া আমরা যে ইনামুল শেখ যার কাস্টমার সার্ভিস সেন্টার ছিল ওখানে আর একটা আমরা স্ট্যাম্প পেয়েছি। এই স্ট্যাম্পে এমবসড আছে প্রধান আলুগ্রাম গ্রাম পঞ্চায়েত। তো এই স্ট্যাম্পকে নিয়ে হয়তো অনেকগুলো ফেক সার্টিফিকেট তৈরি করা হয় এখানে। এই সব জিনিসটাকে নিয়ে আমরা একটা কেস স্টার্ট করেছি। আর এই কেসে বেসিসে আমরা এদেরকে স্পটেই অ্যারেস্ট করেছি। স্পট থেকে এই সব প্রপার ভিডিওগ্রাফিতে সিজ করা হয়েছে। এরপরে আজকে আমরা এই দুইজনকে কোর্টে ফরওয়ার্ড করছি। তার সঙ্গেই 10 দিনের পুলিশ কাস্টাডির প্রেয়ার করছি। আমরা আশা করছি যে এই পুলিশ কাস্টাডি পাওয়ার পরে আমরা খুব ভালো করে এদেরকে আর ভালোভাবে ইন্টারোগেট করে দেখব যে এর পিছনে কিছু র্যাকেট আছে কি না, এদের সঙ্গে আর কে কে যুক্ত আছে। আর এটাই দেখে আমরা এই ইনভেস্টিগেশনে ফার্দার আপনাদেরকে জানাবো। এখন অবধি জাল পাসপোর্টের কোনো খবর আমরা পাইনি, যেহেতু একটা কাস্টমার সার্ভিস সেন্টার আছে এখানে নর্মাল বেসিসেই আলাদা আলাদা সার্ভিসেস এরা দেয়। সেটা জালভাবে হচ্ছে কি না সেটা আমরা ফার্দার ইনভেস্টিগেশনে দেখব। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो TV
ई बाबा। हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी। और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक বাগমুন্ডি ব্লকে ডিগ্রি কলেজ নির্মাণের দাবি নিয়ে পুরুলিয়া জেলা শাসক দপ্তরের স্মারকলিপি প্রদান করল পুরুলিয়া জেলা ছাত্র পরিষদ। এর আগে বাগমুন্ডি ব্লকের বিডিওকে এই দাবিতে ডেপুটেশন দিয়েছিল তাদের তরফে। এবার সরাসরি জেলা শাসক দপ্তরের স্মারকলিপি প্রদান করল মঙ্গলবার। উপস্থিত ছিলেন ছাত্র পরিষদের সভাপতি শুভ রাউত সহ সদস্যগণ। আজকে আমরা পুরুলিয়া জেলা ছাত্র পরিষদের পক্ষ থেকে সম্মানীয় ডিএম সাহেবের কাছে একটা প্রতিনিধিমূলক ডেপুটেশন দিলাম। এডিএম ডেভেলপমেন্ট সাহেব এই ডেপুটেশনটা গ্রহণ করেছেন। ডেপুটেশনের মূল বিষয়টা হচ্ছে যে বাগমুন্ডি ব্লকে ডিগ্রি কলেজ নির্মাণ। কেন এই দাবি? তার কারণ হচ্ছে সকলেই আমরা জানি যে পুরুলিয়া জেলার বাগমুন্ডি ব্লক হচ্ছে একটা পিছিয়ে পড়া ব্লকের মধ্যে একটা। এখানে যদি সত্যিকারের উন্নয়ন করতে হয়, যেটা এই সরকার বলে জঙ্গলমহলের উন্নয়ন, আদিবাসীদের উন্নয়ন, ফলে যদি সত্যি উন্নয়ন করতে হয় তাহলে এই এলাকার শিক্ষা ব্যবস্থাটাকে আগে উন্নত করতে হবে। বাগমুন্ডি ব্লকে একটি মাত্র ডিগ্রি কলেজ আছে, সেটা হলো সুইসা কলেজ। এখন প্রপার বাগমুন্ডি থেকে এই কলেজের ডিস্টেন্স প্রায় 25 কিলোমিটার। পাহাড় থেকে অযোধ্যা পাহাড়ের যে বিস্তীর্ণ এলাকা, 75টার বেশি গ্রাম, সেই জায়গা থেকে এই কলেজের ডিস্টেন্স হচ্ছে আরও বেশি, 35-40 কিলোমিটার। মাঠা জায়গার থেকে আরও বেশি। ফলে এই এলাকার একটা বড় অংশের এলাকার ছেলেমেয়েরা তারা 12টা তো পাস করে যাচ্ছে, কিন্তু তারপরে কলেজটাকে যে কন্টিনিউ করার ব্যাপারটা সেই জায়গাটাতে তারা দ্বিধাবোধ করছে। তার কারণ হচ্ছে খরচ, যাতায়াতের খরচ, বাইরে থেকে পড়াশোনা করানোর মতো সামর্থ্য অনেক পরিবারের, ম্যাক্সিমাম পরিবারের নেই। যার ফলে আমরা বলছি যে ওই এলাকার শিক্ষা ব্যবস্থাটাকে যদি সঠিক করতে হয় তাহলে একটা ডিগ্রি কলেজ বাগমুন্ডিতে নির্মাণ করতে হবে। এবং এই দাবি নিয়ে আমরা ডিএমের কাছে এসেছিলাম। আগামী দিনে আমরা এসকেবিউর যিনি ভিসি আছেন তার সাথে দেখা করব, আমরা উচ্চশিক্ষা দপ্তরের আধিকারিকদের সাথে দেখা করব। যতদিন না আমাদের দাবি পূরণ হচ্ছে আমাদের এই লড়াই চলবে। आप देख रहे हैं न्यूज UNI। Well-Known Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो टीवी ई बाबा। हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी। और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें।
साल में एक শহীদ আশিস জব্বরের স্মৃতিতে নকআউট ফুটবল টুর্নামেন্ট। 8ই জুলাই রাজ্যের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মদিন। এই বিশেষ দিনটি বিশেষভাবে পালন করা হলো শহরে। মঙ্গলবার প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মদিন উদযাপন এবং একই সঙ্গে শহীদ আশিস জব্বরের স্মৃতিতে নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় হিন্দুস্তান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের পরিচালনায় এবং দুর্গাপুর হিরোজ ক্লাবের সহযোগিতায় দুর্গাপুর ইস্পাত আবাসনের লাল ময়দানে শুরু হয় ঐতিহ্যবাহী নকআউট ফুটবল টুর্নামেন্ট। মোট 12টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলা হবে আগামী 6ই আগস্ট। এদিন উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে নামে দুর্গাপুর হিরোজ এবং সুভাষচন্দ্র বয়েজ ক্লাব। বৃষ্টি মাথায় নিয়ে দু দলের মধ্যে জোরদার বল দখলের লড়াই চলে। খেলার প্রথমার্ধ গোল শূন্য অবস্থায় সমাপ্ত হয়। বিরতির পর শুরু হয় দ্বিতীয় অর্ধের খেলা। দ্বিতীয় অর্ধের খেলা খেলতে নেমে কেল্লা ফতে করে 1-0 গোলে এগিয়ে যায় দুর্গাপুর ফিরোজ ক্লাব। খেলার একটিমাত্র গোলটি করে দুর্গাপুর হিরোজ ক্লাবের আক্রমণ ভাগের খেলোয়াড় সঞ্জু বাগদি। সুভাষচন্দ্র বোস ক্লাবকে 1-10 গোলে পরাজিত করে খেলায় জয়ী হয় দুর্গাপুর হিরোজ ক্লাব। খেলার ম্যান অব দ্য ম্যাচ হয় দুর্গাপুর হিরোজ ক্লাবের খেলোয়াড় সঞ্জু বাগচি। 12টি দল নিয়ে এই ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে আগামী 6ই আগস্ট। তবে খেলার পুরস্কার মূল্য এখনো অবধি নির্ধারণ করা হয়নি। বিজেতাদের তাদের ট্রফি থাকছে। ये यहाँ का बहुत पुराना टूर्नामेंट है और यहाँ लोगों को खेलते हुए देख के बहुत अच्छा लग रहा है मेरे को। इतने सालों से अपनी प्रथा को बनाए रखने का जो प्रयास कर रहे हैं लोग, ये बहुत सराहनीय कार्य है और ये खेल भावना के साथ ये पूरा खेल चलता रहे और उसी तरीके से एक दूसरे का साथ देते हुए हम सब आगे बढ़ने का उम्मीद करता हूँ मैं। And I wish all the best for the tournament to happen in a very good sportsman spirit. Thank you. এই টুর্নামেন্ট কতগুলো দল আছে? হিন্দুস্তান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন পরিচালনায় 12টা দল নিয়ে এবারে আশিস জব্বর ফুটবল টুর্নামেন্ট। জ্যোতিবাবুর জন্মদিনের দিন আমাদের মহান নেতা জ্যোতি বসুর জন্মদিনের দিন আমরা এই টুর্নামেন্টটা শুরু করি প্রতিবারের মতো। এবার আমরা শুরু করি। এর টুর্নামেন্টের পুরস্কার কি আছে? টুর্নামেন্টের পুরস্কার আমরা এখনও কমিটি ভাবছি, বিভিন্ন রকম ট্রফি আছে। ট্রফি তো আছেই। আমাদের এখন দেখুন টুর্নামেন্ট করছি, টুর্নামেন্টের সঙ্গে বিভিন্ন যে একাডেমিগুলো আছে অর্থাৎ যে ফুটবল কোচিংগুলো আছে তাদেরকে আমরা ফুটবল সাপ্লাই। যারা পুরোনো দিনের প্লেয়ার আছে তাদেরকে আমরা সম্মানিত করি। এরকম বিভিন্ন ভাবনা নিয়ে আমরা চলছি। আমাদের সবাই যেভাবে সাহায্য করছে সেই সাহায্যের মধ্যে থেকে দাঁড়িয়ে যতটা সম্ভব আমরা মানুষ আমাদের সকলকে এই সঙ্গে যুক্ত করার একটা আমাদের চলছে পরিকল্পনা। এর ফাইনাল কবে হবে? ফাইনাল হবে 6 আগস্ট। আপনারা জানেন কমরেড আশিস জব্বরের শহীদ আশিস জব্বরের 5 আগস্ট আর 6 আগস্ট হচ্ছে কমরেড আশিস রাজনীতি। সেই শহীদের টুর্নামেন্টে শহীদের স্মৃতির উদ্দেশ্যে আমাদের এই টুর্নামেন্ট। আমরা এই শহীদের স্মৃতির উদ্দেশ্যে যে টুর্নামেন্ট করছি দুর্গাপুরে, এর সঙ্গে সঙ্গে আরও যে শহীদের টুর্নামেন্টগুলো আছে সেগুলোও শুরু হয়েছে। আপনার নাম? আমাদের 6 আগস্ট ফাইনাল। আপনার নাম পরিচয়? সীমান্ত চ্যাটার্জি, হিন্দুস্তান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের সেক্রেটারিয়েট কনভেনর, এই টুর্নামেন্ট কমিটি সাধারণ সম্পাদক। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो TV ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा
कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक বর্ষায় বৃষ্টিতে ভিজছে শহর, অথচ এই বর্ষাতেই তীব্র জলসংকটে তীব্র ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। 4 দিন ধরে এক বিন্দু জলের দেখা নেই নগর নিগমের কলে। নাজেহাল অবস্থা দুর্গাপুর নগর নিগমের 24 নম্বর ওয়ার্ডের মামরা সিদ্ধেশ্বরী কালী মন্দির এলাকায়। ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। সূত্র মারফত খবর, 24 নম্বর ওয়ার্ডের মামরা এলাকায় আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের রাস্তার নির্মাণ কার্য চলছে। রাস্তার নির্মাণ কার্য চলাকালীনই ফেটে যায় নগর নিগমের পাইপলাইন। ক্রমাগত সেই ফাটল দিয়ে হু হু করে জল বেরোতে থাকে, আর এর ফলে মামরা সিদ্ধেশ্বরী কালী মন্দির এলাকায় নগর নিগমের কলের জলে দেখা নেই। 4 দিন ধরে গোটা এলাকায় তৈরি হয়েছে তীব্র জলসংকট। স্থানীয়দের অভিযোগ, জলের পাইপলাইন ফেটে যাওয়ায় জল পাচ্ছে না তারা। জলের চাহিদা মেটাতে অনেক দূর থেকে জল বয়ে আনতে হচ্ছে। নগর নিগমের তরফে কোনো জলের ট্যাঙ্কার পাঠানো হয়নি বা বিকল্প কোনো ব্যবস্থাও নেওয়া হয়নি। এমনকি দুর্গাপুর নগর নিগম থেকেও কেউ আসেনি, ফলে জলকষ্টের দিন যাচ্ছে তাদের। চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা। এ প্রসঙ্গে দুর্গাপুর নগর নিগম পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য দীপঙ্কর লাহা কি বলছেন শোনাবো আপনাদের। দেখুন, ওয়ার্ডের যে সমস্যাটা হয়েছে 24 নম্বর ওয়ার্ডে, সেই সমস্যাটা 24 নম্বর ওয়ার্ডের মানুষের স্বার্থে আপনারা ইতিমধ্যেই জানেন এডিডি এর তরফ থেকে একটা ডবল লেন তৈরি হচ্ছে, বিশাল রাস্তা, যেটা আগামী দিনে 24 নম্বর ওয়ার্ডের মানুষ মনে রাখবে যে কত বড় উপকার হলো। এবং সেই রাস্তা তৈরি করতে গিয়ে 2-1 জায়গায় পাইপ ফেটে গেছে। আমরা দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে খুব দ্রুততার সাথে সেই মেরামত করে যাতে মানুষের পরিষেবা বিঘ্নিত না হয়, তার জন্য আমাদের কর্মচারীরা নেমে গেছে। খুব তাড়াতাড়ি কাজ সম্পন্ন করে দেয়। 24 নম্বর ওয়ার্ডে দুর্গাপুর পূর্ব বিধানসভার অন্তর্গত বাজারে সিদ্ধেশ্বরী স্কুলের কাছে রাস্তার কাজ হওয়ার জন্য 4 দিন ধরে আজকে সাধারণ মানুষরা দুর্গাপুর নগর নিগমের পানীয় জল পাচ্ছেন না। এই পানীয় জলের পাইপ ফেটে যাওয়ার কারণে ওখানকার এলাকার বাসিন্দারা পানীয় জলের পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে, অথচ দুর্গাপুর নগর নিগমে এই বিষয়ে কোনো হেলদোল নেই। আমরা অবিলম্বে দুর্গাপুর নগর নিগমের কমিশনারকে জানাচ্ছি, কমিশনারের কাছে অনুরোধ রাখবো অবিলম্বে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে 24 নম্বর ওয়ার্ডে মামরা বাজারের এই সিদ্ধেশ্বর স্কুলের পেছনের এই এলাকার বাসিন্দাদের জন্য অবিলম্বে যাতে পানীয় জলের ট্যাঙ্কার পাঠানো হয় এবং পানীয় জলের অতি সত্বর ব্যবস্থা করা হয়, এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি এবং কমিশনারকে অনুরোধ রাখছি এই বিষয়ে একটা সদর্থক ভূমিকা গ্রহণ করার জন্য। মুড়ে মাথা থেকে জল নিয়ে এসে এই কলে জল দিচ্ছে না, আজকে 4-5 দিন হয়ে গেল, আর দিলেও আমরা কেউ পাই না। এই জল করে পাড়ায় ঝামেলা লেগে যায়, আমাদের জলের খুব অসুবিধা হয়। ডিএমসি কে জানিয়েছিলেন? না, জানাইনি, না ওগুলো জানানো হয় না। কিন্তু কেউ আসে না? না, কেউ আসে না। সমস্যায় পড়তে হয়। হ্যাঁ, জলের জন্য আমাদের খুব সমস্যায় পড়তে হয়। ওই মুড়ে অত দূর থেকে আমরা টেনে নিয়ে আসি বলে আমরা পারি অত টেনে জল আনতে খাবার জন্য। আর একটা সরকারি কুয়ো আছে, ওখানে সবাই চান করে। এই যে এখন জল বন্ধ, ট্যাঙ্কার পাঠায়নি? না, কিছুই পাঠাই না। আমরা ওইখান থেকে দূরের থেকে জল টেনে নিয়ে আসি। কি নাম আপনার? আমার নাম চন্দনা ক্ষেত্রপাল। না, জলই তো পাচ্ছি না। আচ্ছা, কদিন থেকে এরকমই করেই যাচ্ছে। জল কোথা? আমরা জল পাবো, তাহলে তো জল ধরবে, সব জলের জন্য আমরা সব মাল দিয়ে হারিয়ে পেটিয়ে থাকবো। কেন জল পান না? আমরা জল কিসের জন্য আসে না বাবু, সেটা তো আমি জানি না। আমরা কতটা সমস্যা হয়? ওই একটুখানি আসেই না, পুরোটাই আসে না। প্রথমে যে থাকে লাইনে, সে যদি এক বালতিতে পেলো তো পেলো, নাহলে বাস চলে গেল, সব নিচে গেল, হারিয়ে গেল। কদিন ধরে এখন আসছেই না? এইটা আসে না, 3 দিন ধরে আসেনি। 4 দিন? ও, 4 দিন হলো, আমার তো মনে থাকে না। ফেটে গেছে? হ্যাঁ, মনে হয় সবাই তো বলছে পাইপ লাইন ফেটে গেছে। কোথা থেকে জল আনছেন এখন? আমরা ওই মোড়া থেকে জল আনছি। আচ্ছা, কি নাম আপনার? সরস্বতী। সরস্বতী কি? ক্ষেত্রপাল। না। কেন পাচ্ছেন না? এই রোডে কাজ হওয়াতে পাইপ লাইন ফেটে গেছে, ঠিক হচ্ছে না, জল পাচ্ছে। কদিন থেকে? আজ 3-4 দিন।
আপনারা ডিএমসিকে জানিয়েছেন? হ্যাঁ, ডিএমসিকে জানাচ্ছি। কি বলছে? বলছে আমি ফেসবুকে দেখছি, হ্যাঁ, কিন্তু কোনো সুরা নেই। কি চাইছেন আপনারা? জল ছাড়া আমাদের চলবে না, গোবে তরুণী জল দরকার। ডিএমসির কেউ আসেনি এখানে এখন পর্যন্ত? কেউ আসেনি। ট্যাঙ্কার পাঠিয়েছে? নো, নেই। কি নাম আপনার? আমার নাম রমেন চন্দ্র বণিক। আপনাদের পছন্দের চ্যানেল নিউজ ইউএনআই এখন রয়েছে জিও টিভিতে, চ্যানেল নাম্বার 3003। এছাড়াও এখন ওটিটিতেও পেয়ে যাবেন নিউজ ইউএনআইকে। ওটিটির মাধ্যমগুলি হলো রক টিভি, জিঙ্গা টিভি, প্লে অন টিভি, ই বাবা, ডিটিএইচ লাইভ টিভি, ওয়ার্ল্ড টিভি, নেক্সট জি টিভি এইচডি, টিভি এইচডি 1, গুগলি টিভি, স্টার অন টিভি, এফ টিভি, সলিড টিভি বক্স, ক্রিক্স স্টার, রোজ নিউজ, চাণক্যা ওয়ার্ল্ড টিভি। তাছাড়াও আমাদের ফেসবুক, লিঙ্কডইন এবং ইনস্টাগ্রামেও পেয়ে যাবেন আমাদেরকে।